কথা বলছেন, বেনজিরের বিরুদ্ধে কথা বলছেন। বেনজির 22 সালে রিটায়ারের পরে আমার একই ডিপার্টমেন্টের ছাত্র, দুজন তিনি সিনিয়র। আজিজ সাহেব পদে থাকতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন আল জাজিরা ডকুমেন্টারি প্রকাশ করলো কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে খুনিদেরকে মুক্ত করেছিলেন, দায় মুক্তি দিয়েছিলেন। সে সময় কয়েকজন সেনা প্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গণতন্ত্র প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না। একজন আওয়ামী লীগের এমপি বলছে, আমি এই 72, 73, 74 আলামত দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলার মধ্যে বাহিনীতে সরকারের নিয়ন্ত্রণ নেই। আজ গতকালকে বাংলা আউটলুকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী তার বিরুদ্ধে কথা বলা দুষ্কর। কারণ নিজে বাইরে চাই সব তার আঙ্গুলি হেলানো উঠে আর বসে। কাজে আমি কথা বলে আবার বাসা থেকে যাতে এইখান থেকে বাসায় যেতে পারবো কিনা এটা একটা সন্দেহ। তারপরে বলছি বাংলা আউটলুকে রিপোর্ট প্রকাশ করছে, আপনারা পড়ে নেবেন। 11 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলের ফলে যেটা তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হতে পারে, সেই এক্সিটের জন্য তারা আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্রের নাগরিকত্বের জন্য আপনার আবেদন করেছিল এবং তারা কিভাবে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তার ছেলে মেয়ে বউয়ের নামে প্রপার্টি, এত করাপশন, কয়টা টেলিভিশন টক আয়োজন করতে পারবেন যারা তারিক সিদ্দিকীর বিরুদ্ধে? পারবেন না আপনারা। সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে এখন কথা বলছেন, বেনজিরের বিরুদ্ধে কথা বলছেন। বেনজির 22 সালে রিটায়ারের পরে আমার একই ডিপার্টমেন্টের ছাত্র, দুজন তিনি সিনিয়র। আমি খুব কিছু লেখা লিখেছিলাম, কয়জন কথা বলেছেন তার এত অপকর্ম জেনেও আজিজ সাহেবের মরা গরু ধরে টানছেন, মরা সাপ ধরে পিটাচ্ছেন। আজিজ সাহেব পদে থাকতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন আল জাজিরা ডকুমেন্টারি প্রকাশ করলো কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে খুনিদেরকে মুক্ত করেছিলেন, দায় মুক্তি দিয়েছিলেন। সে সময় কয়েকজন সেনা প্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গণতন্ত্র প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না। কয়েকজন ভাইস করেছেন। আমরা বলি যখন সবকিছু কমন হয়ে যায় তখন খুব সরব থাকি। তো যাই হোক, যেহেতু আরো অনেক বক্তা বক্তব্য রাখবেন, আমি সর্বশেষ সংক্ষিপ্ত করতে চাই আমার বক্তব্যটাকে এভাবেই যে বাংলাদেশের চলমান অনেকগুলো সমস্যার মধ্যে প্রধান সমস্যা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের ভারত হটাও বাংলাদেশ বাঁচাও স্লোগান নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সেই জায়গায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, গণ অভ্যুত্থানের সব ধরনের উপাদান বিদ্যমান, আপনারা চেয়ে দেখেন বিদ্যমান। এখন দরকার গণজাগরণ। গণজাগরণ এমনি এমনি হয় না, রাজনৈতিক দলগুলো কাজ করে।